কই গো গিন্নি, কোথায় গেলে লাউড়া? এদিকে একটু এসো, কথা শুনে যাও। কি হলো, এত চেঁচামেচি করছো কেন? বলো। বালের মাথা, জামাল লাউড়া কিছু জানে না ও। কি হয়েছে মানে আমাকে না বললে আমি জানবো কি করে বালের? আমি বলতে চাইছি মাগি, তোর তো বোনের আজকে 3 দিন বিয়ে হয়ে গেল, এখনো তোমরা দেখতে যাওয়া হলো না। আমি তো সেটাই তোকে বোঝাতে চাইছি যে দেখতে গেলে ভালো হতো। এত রাগ না দেখিয়ে বালের পরিষ্কার করে বললেই তো হয়। আমি তো লাউডা শুধু মধ্যে ভেবে দিলাম যে তুমি আমার সঙ্গে আবার ঝগড়া করার মুডে আছো। হ্যাঁ, এদের মাথা। তোর কি মানে শুধুই মনে হয় যে তোর সঙ্গে আমি ঝগড়া করার মুডেই থাকি নাকি? তো তুমি যে আমার বোনকে দেখতে যাবে ভাবছো, তো তার জন্য তো কিছু একটা নিয়ে যেতে হবে। তো তুমি কি নিয়ে যাবে ভেবেছো সেটা তো বলো আগে। কি আর নিয়ে যাবো বাল? ইচ্ছে তো করছে বালের 1 প্যাকেট কন্ডম নিয়ে যেতে মারা। তোমার যে বালের শালি হয়, তোমার মা মুখে একটু আটকাচ্ছেও না। মারা বালের স্বামী হয়েছে তুমি, শালি ছোট বোনের মতো, তাকেও তুমি ছাড়ছো না। তার জন্য বলছো কন্ডম প্যাকেট নিয়ে যাবে। হোমচোদা ছেলে, তোর কি ওরা লজ্জাও করে না? তোর বোন যদি বালের ভালো হতো তাহলে কি অন্য ছেলের সাথে আমি ওকে বিয়ে দিতাম নাকি? তাহলে তো আমি ওর সাথে সংসার করতে শুরু করে দিতাম। তোরা 2 বোন তাহলে তখন একসাথে থাকতি, আর তোর 2 বোনকে দিয়ে ঠাপ্পা ঠাপ্পা কাজ জ্বালাতাম আমি। খেলাচোদা ভাতার আমার আমার ভোঁদার পানিটা এখন বের করতে পারছে না, আমার আবার বোনের ভোঁদার পানি বের করবে ও। কত মরদু। বাবার কথা বন্ধ করে এখন দেখতে যে যাবো, ঘরে কিছু আছে নাকি বের করে দে, নাওয়ালা বাল খালি হাতে যেতে হবে। ঘরে কি তোমার বালতি আছে যে ঘর থেকে তোমাকে বের করে দেবো? এক কাজ করো, রাস্তা থেকে কিছু জিনিস নিয়ে চলে যাও। ঠিক আছে বাল, তোর সঙ্গে আমার আর আমাকে বকতে মন যাচ্ছে না, আমি ওরা চললাম। এই, দাঁড়াও 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 দাঁড়াও। কি হলো বাল, আবার যাওয়ার সময় পিছু রাখছিস গান মারাতে? ঘরে একটা শশা আছে, ওই শশাটা আমার বোনের জন্য নিয়ে যাও, ও খুব শশা খেতে পছন্দ করে। শশাটা আমি পেয়ে দিচ্ছি, শশাটা নিয়ে যাও। শশা না বাল খাওয়াচ্ছে? ওই শশাটা লেবড়া তুই রাখ, তোর রাতের বেলা কাজ জ্বালাবি তুই। আমি এখন মানে শালির কাছ থেকে আর আসবোই না, শালির কাছে আমি এখন ঘাপাঘাপ করবো। আমি লেবড়া চললাম, আর মারা মাথা গরম করাস না। আমি বাজার থেকে দরকার করে 2টো মূলো নিয়ে চলে যাবো, লম্বা লম্বা, ওরও কাজে লাগবে। এই ল্যাবড়া হোমচোদা স্বামীটা আমাকে একদম শান্তি দেবে না মারা। ফুটোচোদা বালচোদা স্বামী জীবনটা পুরো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল। আবার আমার বোনের দিকে লক্ষ্য, বলছে আমার শালিকেও চায়। 12 ভাতারে ভাতার। কি জ্বালারে ল্যাবড়া, মানে আমি কি খেপে চুদি মিয়াটাকে বিয়া করলাম? ইতে ল্যাবড়া পুরো গাঁড়া জ্বালিয়ে ছেড়ে দিচ্ছে। ইকেলা মাগি মানে যতদিন বিয়া হয়ে এসছে মানে কেঁদেই যাচ্ছে বালের। কাঁদবনি তো বালের, কি করব আমি? তুমি আমার দিদির কাছে আমাকে দিয়ে আসবে, চলো। তুমি প্রত্যেক দিন রাতে আমার সঙ্গে জোর জোর করে ঘাপাঘাপ করবে, আমার কি যন্ত্রণা হয় না নাকি? বিয়ের আগে মানে কত শান্তিতে ছিলাম বাড়া, এখন বিয়ে করে দেখছি পুরো ফেঁসে গেছি। গাড় পুরো ধুয়ে যাচ্ছে আমার। আমি কি লাউড়া তোমাকে বলেছিলাম নাকি যে তুমি আমাকে বিয়ে করো? আমি তো লাউড়া আমার দিদির কাছেই ভালো ছিলাম গান মারাতে। তুমি মানে আমাকে জোর করে বিয়ে করে আমার সঙ্গে প্রতিদিন ঘাপাঘাপ করবে বলে এনেছো নাকি আমাকে এখানে? আমাকে ব্যথা হয় না? আমাকে কি ব্যথা দেওয়ার জন্য এনেছো নাকি? এই মাগি, কান্না বন্ধ করলো। শোন, আমি তোকে একটা কথা বলি। না, আমি কিছু শুনবো না বালের। হ্যাঁ, আমি জানিনি তুমি আমাকে আমার দিদির কাছে দিয়ে আসবে, চলো। হ্যাঁ। মাগি, তোকে আমি ভালোই ভালোই বলছি, একদম চুপ কর, আর কাঁদবি না। আমার তো পায়ের লাথি কোনোদিনও খাসনি। এক লাথি মেরে তোর মুখ ভেঙে দেবো আমি। তখন লাউড়া তো সব কান্না চোখের দিকে পোঁদের দিকে সব বেরিয়ে যাবে। শোন মাগি, আমি তোকে বিয়ে করেছি, আমি তোর স্বামী, এটুকু মনে রাখবি। স্বামী মানে সব কিছু, স্বামী সম্মানের জিনিস, বুঝলি মাগি? মেয়েরা স্বামী ছাড়া অচল রে পাগলি। তুই যে কবে বুঝবি এগুলো? এখনো বাচ্চার দুধের দাঁত পড়েনি তোর এখনো, এখন হি করে কেঁদেই যাচ্ছিস। না, আমি ওসব বুঝি না। কি বালের স্বামী তুমি? কি যন্ত্রণায় পড়লাম রে বাবা। আমার আগের বউটা যদি না ছেড়ে যেত, তাহলে এই ভোঁদা মাগিটাকে আমরা বিয়ে করতে হতো না। আর আমি তো লাউড়া বিয়ের আগে খুব মস্তি করতাম, আর জীবনটা এখন পুরো নরক করে ছেড়ে দিল এই দুমাকে। শোনাবো, তুমি আমার কাছে এসো, তোমাকে ওদের অনেক আদর করে দিচ্ছি আমি। না বাল পুরো চোদা, তোর কাছকে আমি লাউড়া যাবো না। তুই আবার মনে আমার ফুটকি ধরে টানাটানি করবি।
আমি তো তোর বালের কথা জানি না। আমাকে আমার দিদির কাছে মারা দিয়ে আসবি চ। আমি লেওড়া দিদির জন্য আমি পাগল হয়ে গেছি। আমি আমার দিদির কাছে থাকবো, তোমার তো হোমচতে ভাতের কাছে আমি থাকবো না লেওড়া। শালি, ও শালি, দেখো আমি চলে এসেছি তোমার সাথে দেখা করতে। এলো রে বোনা কেলা চোতা। দামাই বাবু তুমি এতো 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 তাড়াতাড়ি এতো। আমি কান্না করছিলাম দিদির কাছে যাওয়ার জন্য। আমি তোমার সাথে চলে যাবো জামাইবাবু। আমি যখন চলে এসেছি আর কোনো চিন্তা নেই শালি। কেমন আছো দাদা? আমি তো লাউড়া ভালোই আছি। এবারে তুমি একটু সাইড হও দি, আমি আমার শালির সঙ্গে একটু জমিয়ে কথা বলি। বউয়ের সঙ্গে ঘরের থেকে ঝগড়া করেই বেরিয়েছি। আমি আমার শালির একটু বলগুলোতে হাত দেবো, তুমি আমার একটু সাইড হও। কেল্লা চোদা ভাতার, তুমি এখনো বসে বসে কি গাঁটি মারাচ্ছ এখানে? আমি আমার জামাইবাবুর সাথে একটু কথা বলবো পার্সোনাল। তুমি এখান থেকে যাও লাউড়া। তোমরা তাহলে বসে বসে কথা বলো, আমি লাউড়া চললাম। জামাইবু অত দূরে কেন? এখানে এসে বসো না, অনেক কথা আছে। বলো শালি কেমন আছো? আর বলগুলো কেমন আছে তোমার? হে হে, ভালোই আছে মারা। চলো না শালি, একটু লুডোটা খেলে নি। তোমার পুটকি তো একটু ভিজাতে তো হবে। তাড়াতাড়ি চলো, একটু খেলাটা জমিয়ে দিই। হে 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 হে, বাল আমার লজ্জা করছে।